আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আত্মসমর্পণ করার জন্য বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওগো আল্লাহ, আমি তোমার সমস্ত হুকুমের প্রতি আত্মসমর্পণ করলাম। তো আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবাবিল মডেল ইসলামী একাডেমি আয়োজিত উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলার এবং কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পথকে তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আলোচ্য আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য আদেশ করেছেন। আমরা ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করব, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করছে কি করে নাই, এটা আমরা কিভাবে বুঝবো?
যার ভিতরে 5টি গুণ পাওয়া যাবে, 5টা আলামত পাওয়া যাবে, মনে রাখবেন সেই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করেছে। এই 5টা গুণ, 5টা আলামত হলো: 1 নাম্বার আত্মসমর্পণ করা, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে সঠিক টাকা স্বচ্ছ হওয়া। যার ভিতরে এই 5টি গুণ পাওয়া যাবে, মনে রাখবেন সে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করেছে, সে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে চলতে চায়। 1 নাম্বার কি বলেছিলাম? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কি? আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বলেন আত্মসমর্পণ করো। সমর্পণ কি? আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে, আল্লাহ তাআলা যেগুলো করার জন্য আদেশ করেছেন আর যেগুলো করা থেকে নিষেধ করেছেন, এগুলো মানার নাম হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বান্দাকে নামাজের জন্য আদেশ করেছেন, নামাজ পড়ার নাম আত্মসমর্পণ করা। রমাদানে রোজা রাখার আদেশ করেছেন, রমাদানে রোজা রাখার নাম হলো আত্মসমর্পণ করা। সুদ থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন, সুদ না খাওয়া আত্মসমর্পণ করা। হালাল পথে চলার জন্য আদেশ করেছেন, হালাল পথে চলার নাম আত্মসমর্পণ করা। হারাম থেকে বিরত থাকার জন্য আল্লাহ আদেশ করেছেন, হারাম পথ থেকে বেঁচে থাকার নাম হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা যেগুলো বান্দাদেরকে আদেশ করেছেন, এইগুলো যদি মানতে পারো, বান্দা আত্মসমর্পণ হয়ে যাবে। আর যদি মাওলার পাকের হুকুমের প্রতি আত্মসমর্পণ না করো, আপনি আল্লাহ তাআলার হুকুমের প্রতি আত্মসমর্পণ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলার যেগুলো বিধান আছে, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন, এগুলো পালন করার নাম হলো আত্মসমর্পণ করা। যেমন নামাজ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এগুলো যদি আমরা পড়ি না, আত্মসমর্পণ হবে না। হারাম পথে চললে আত্মসমর্পণ হবে না। হালাল পথে চলা, আল্লাহর সমস্ত হুকুমের প্রতি মাথা নত করার নাম হলো আত্মসমর্পণ করা। তো 2 নাম্বার হলো ইখলাস। 1 নাম্বার হলো আত্মসমর্পণ, 2 নাম্বার হলো ইখলাস। ইখলাস কি? যেইগুলো ইবাদত হবে, সব ইবাদত গুলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমি নামাজ পড়তেছি, নামাজ আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যদি নামাজটা আল্লাহকে খুশি করার জন্য হয়ে যায়, ইখলাস হয়ে যাবে। হালাল পথে চলার নাম আত্মসমর্পণ করা তখন হবে যখন ইখলাস থাকবে। যেমন সাদকা করলে, সাদকা দানের পর আপনার ভিতরে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। যদি আপনি সাদকা করেন মানুষকে দেখানোর জন্য, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, ইখলাস হবে না। ইখলাস হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব আত্মসমর্পণ 1 নাম্বার, 2 নাম্বার হলো ইখলাস। যদি বান্দার আমল ইখলাস অনুযায়ী না হয়, এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো 3 নাম্বার হলো সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। আকীদার ভিতরে শিরক থাকা যাবে না, আকীদার ভিতরে বিদআত থাকা যাবে না। শিরক মুক্ত আকীদা হতে হবে। শিরক মুক্ত আকীদা যদি না হয়, তাহলে বিশুদ্ধ আকীদা হবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারবেন না। শিরক কি? আল্লাহ তাআলা বলেন,
শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অতএব মাজারের ভিতরে গিয়েও দেখা যায় অনেক সমাজের অনেক মানুষ পীরের কবরের সামনে দাঁড়াইয়া কবরকে সেজদা করতেছে, অথচ সেটা শিরিক। এই জন্য ইবাদত হতে হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। কোন বান্দা যদি বেদাত কাজ করে, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলেন সুহকান সুহকান, সে হাউজের কাউসারের পাশে যখন আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, আমিও তাকে চিনি, সেও আমাকে চিনি। এমত অবস্থায় তার এবং আমার মধ্যে পর্দা দেওয়া হবে, ফেরেশতারা তাকে ধাক্কা মেরে সরাই দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার কাছে আরজ করব, ইয়া আল্লাহ উনি তো আমার উম্মত। তখন আল্লাহ বলবেন ওগো রাসূল আপনি জানেন না, আপনি চলে আসার পর সে আপনার নামে এমন এমন বেদাত কাজ করেছে। তখন আল্লাহ রাসূল বলবেন দূর হ দূর হ, তুই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়ারই যোগ্য। এই জন্য শিরিক মুক্ত, বেদাত মুক্ত আকীদা হতে হবে। 4 নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য বান্দা উত্তম চরিত্রবান হতে হলে, উত্তম চরিত্রবান খাঁটি ইমানদার হতে হলে উত্তম চরিত্রবান হওয়ার প্রয়োজন। 4 নম্বর উত্তম চরিত্র বলেছি। উত্তম চরিত্রবান যদি না হন, আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেন নাই। 5 নম্বর হলো লেনদেনের স্বচ্ছতা। আমরা লেনদেনের মধ্যে বিভিন্ন গাফলতি করি, মিথ্যা কথা বলি, ওয়াদার খেলাফ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা আও তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন ওয়াদা করবে সে ওয়াদার খেলাফ করবে, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখবে সে আমানতের খেয়ানত করবে। এই জন্য আমাদের লেনদেন সবগুলো সঠিকভাবে হওয়া চাই। যার ভিতরে এই 5টি আলামত পাওয়া যাবে সেই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুন। যেইগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলো কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।